একটু নিজের দিকে ফিরে তাকাবে, দেখবে সংসারে কিছু কিছু মানুষ আছে যারা তোমাকে সত্যি খুবই ভালোবাসে। ঠিক সেই রকম আমারও হয়েছে। এই একটি গাছ যার নাম শতমূলী, এর নিচে অনেকগুলো মূল আছে, দেখতে মিষ্টি আলুর মতো কিংবা গাজরের মতো। আমাকে একজন উপহার দিয়েছে, অনেক দূর থেকে এনেছে। এই গাছের ভেষজ গুণ আছে, জানি না কোন কাজে আমার লাগবে, তবে উপহার যখন দিয়েছে, দূর থেকে যখন এনেছে এবং টাকা দিয়ে কিনে এনেছে, আমাকে যদিও গিফট দিয়েছে বিনামূল্যে। প্রথমে ভেবেছিলাম আনবো না, কিন্তু উনি বারবার ছবি দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে। এত আদর, এত যত্ন, এত ভালোবাসা গাছের প্রতি। আমি জানি আমার মতো এরকম গাছের প্রতি ভালোবাসা তোমাদের অনেকেরই আছে, তাই না? গাছ লাগিয়ে শেষ করতে না করতেই আকাশ জুড়ে কালো হয়ে বিদ্যুৎ চমকিয়ে বাতাস দিয়ে বৃষ্টি চলে এসেছে। যখন বেরিয়েছিলাম গাছের চারাটি নিয়ে আসব, তখন ঠাকুরের জন্য কিছু ফলমূল নিয়ে আসলাম। এমনিতে ফলমূল কিনে খাওয়া হয় না, তবে পীরের নাম আর ফকিরের কাম, ঠাকুরের জন্য ফলমূল নিয়ে এসেছি। আদতে সেগুলি তো প্রসাদ হিসাবে আমিই খাবো। এগুলিকে গুছিয়ে নিলাম। আজ দেখো কি ফুল দিয়ে আজ আমি ঘর সাজিয়েছি। আমার বাগানে একটাই নয়নতারার গাছ ছিল, অনেক ফুল ফুটে রোজ দিন। আজ আমি নয়নতারা দিয়ে ঘর সাজিয়েছি। প্রতিদিন 100টা কাজের পাশাপাশি আরও একটা কাজ আমি বেশি করি। এখনকার আম মিষ্টি হবে না আমি শিওর ছিলাম, তবুও দোকানদার আমাকে বলেছে খুব মিষ্টি। টেস্ট করার জন্য আজ একটি আম কেটে নিলাম। খারাপ নয়, ভালোই হয়েছে খেতে। আচ্ছা, তোমাদের ছেলে মেয়েগুলো কি ফল খায় রোজ দিন? আমার ছেলেকে আমি খাওয়াতে পারি না, জোর করে মুখে ঠুসে দেই, তাও আবার রাগ করে। যদিও আজ রাগ করেনি, বলছে একটু টেস্ট দেখতো মিষ্টি আছে কিনা। বেশ, খেয়েই নিল এক টুকরো। সত্যি আমটি ঠিকই মিষ্টি ছিল, আরও আনা যাবে। আমটির নাম এক অদ্ভুত ধরনের, আমি মনে রাখতে পারিনি। এই ল্যাংড়া, চুষা এইসব কিছু না। চলে আসলাম রান্নাঘরে। আজ হবে লতি দিয়ে শীতল দিয়ে তরকারি। যদিও আমার ছেলে শীতল খেতে পছন্দ করে না, উপরন্তু লতি খেলে ওর গলা চুলকায়, অ্যালার্জির সমস্যা আছে ভীষণ। তবে আমারও প্রচুর অ্যালার্জির সমস্যা আছে এবং লতি খেলে আমারও গলা চুলকায়। সকালবেলায় এই কাঁঠাল বিচি আর লতি আলাদা আলাদাভাবে সেদ্ধ করে জল ফেলে রেখে দিয়েছি। সকালবেলা রান্না করতে সময় হয়নি, এবার রাত্রেবেলায় রান্না করছি। এই লতি এবং কাঁঠালের বিচি আমাকে একজন গিফট করেছে, যদিও এই ভিডিওটি তার জন্যই উৎসর্গ করলাম, কারণ তার নামটি বলতে নিষেধ আছে। ভালোবেসে আমাকে অকালে কাঁঠালের বিচি দিয়েছে, আমি অনেক খুশি। এত ভালোবাসা কোথায় পাবো বলো? আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা যারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছো, সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের? যদি সামনাসামনি তোমাদের সাথে দেখা হয়ে যায়, তখন বলবে কী ধরনের ভিডিও করলে তোমরা আরও বেশি খুশি হবে, কী ধরনের ভিডিও আমি করব না। ঠিক আছে, কেমন? সবাই খুব ভালো থাকবে। আজ এখানে রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।